This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ভোটের উত্তাপে চাপা পড়ে গিয়েছে রহরা রামকৃষ্ণ মিশনের এক কৃতি ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। নেতাদের গর্জনে কোথাও যেন তলিয়ে গিয়েছে নদিয়ার হরিণঘাটায় একটি মধ্যবিত্ত পরিবারের যন্ত্রণা। তারা চোখের জল ফেলছেন। গত 13 এপ্রিল লেক টাউনে অস্বাভাবিক মৃত্যু হয় বিএসসি ফাইনাল ইয়ারের পড়ুয়া বছর 21-এর সঞ্জয়। হরিণঘাটা শিমুলিয়ায় তার বাড়ি। পড়াশোনার সুবিধার জন্য সে সহপাঠী মায়াঙ্ক রায়ের বাবার লেক টাউনের ফ্ল্যাটে অন্যান্য বন্ধুদের সঙ্গে মেস করে থাকতো। সূত্রের খবর, ওই ফ্ল্যাটেই গলায় গামছা দিয়ে ফ্যানে ঝুলে নাকি তার মৃত্যু হয়েছে। স্থানীয় থানা থেকে পরিবারকে ফোন করে সে কথাই জানানো হয়, কিন্তু এ কথা মানতে পারছে না মৃতের পরিজনরা। আত্মহত্যা নয়, তাদের ছেলেকে খুন করা হয়েছে বলে অভিযোগ মৃতের বাবা যদু দে এবং মা অমিতা দের। পুরো ঘটনাকে কোনো কোনো মহল চাপা দেওয়ার চেষ্টা করছে বলেই তাদের অভিযোগ। রহরা রামকৃষ্ণ মিশনের কৃতি ছাত্র সঞ্জয় দের লেক টাউনে রহস্য মৃত্যু। লেক টাউনে মেস বাড়িতে ভাড়া থাকতো হরিণঘাটার ওই ছাত্র। 13 এপ্রিল ঝুলন্ত অবস্থায় মেলে সঞ্জয়ের দেহ। সিবিআই তদন্তের দাবি পরিবারের। আত্মহত্যা নয়, খুন করা হয়েছে সঞ্জয়কে। সারা শরীরে এত আঘাতের দাগ কিভাবে? প্রশ্ন সঞ্জয়ের বাবা মায়ের। রুমমেট অনুরাগ সিং, মায়াঙ্ক রায় ও সানির দিকে ইঙ্গিত পরিবারের। হরিণঘাটার যুবকের রহস্য মৃত্যু। আর এই বিষয়ে সঞ্জয়ের মা তিনি কি বলেছেন শোনাবো আপনাদেরকে। তৃণমূলের মুখপাত্র অনুরাগ সিং আর সানি আর মায়াঙ্ক ওই শিলিগুড়িতে মায়াঙ্কদের ফ্ল্যাটে থাকতো 4 জনে মিলে। এবারে কতদিন ধরে অনুরাগ আর সানি একটু গন্ডগোল করছে। আমার ছেলে ডিবেট করতো অনুরাগের সাথে ডিবেটে একটা বিটিএস করছিল ওরা নিজেরা মিলে। সেই জন্য এই 2 মাস হলো, সবে মাত্র 2 মাস হলো ওই শ্রীভূমিতে গেছে, অনুরাগের কাছে গেছে 2 মাস হলো। এবারে আমার ছেলে যেখানে যায়, আমার ছেলে ডিবেটে প্রাইজ নিয়ে আসে, খুব ভালো স্পিচ দেয় আমার ছেলে। ডিসেম্বর মাসে বেন এসেছে। আবার এই 25 তারিখে, এই মাসেরই 25 তারিখে টিকিট হয়ে গেছে। এই যে আমার হোয়াটসঅ্যাপে টিকিট আছে, আমার ছেলের টিকিট পাঠিয়েছে। ওমা, আমার টিকিট হয়ে গেছে ও শ্রীভূমিতে। এমন তো সেটাই তো বলছি। এবারে ডিবেট করছে, অনুরাগ গন্ডগোল করছে ওদের সাথে। অনুরাগ আমার ছেলের এসি ঘরেই থাকে, ওখানে এসি ঘর, ও লকটা ভেঙে দিয়েছে ঘরের, গন্ডগোল করেছে। তারপর বলেছে চলে যেতে ওকে, ও ফ্ল্যাট ছেড়ে চলে গেছে আগের মাসে গন্ডগোল করে। তারপর থেকে আমার ছেলেকে ফোন করে সব দিক থেকে টর্চার করছে। তারপরে বলছে ওকে ডিবেট থেকে সবের থেকে ব্লক করে দিয়েছে আমার ছেলেকে। এই যে বেনারসের টিকিট হয়ে গেছে সেটা ক্যান্সেল করে দিয়েছে আমার ছেলে, আমি জানতাম না, আজকে জানলাম। ওই যে মায়াঙ্ক বললো আজকে যে ওটা ক্যান্সেল করে দিচ্ছে। এইসব নিয়ে ওর সাথে গন্ডগোল। পরশু সন্ধ্যায় ওর সাথে আমার কথা হলো, মা কালকে প্র্যাকটিক্যাল জমা দেবো আমি কলেজে, জমা দিয়ে বাড়ি যাবো। ও যদি আমাকে একটু বলতো, মা অনুরাগ আমাকে এভাবে ব্ল্যাকমেল করছে, আমার কলেজের সব ডিগ্রি ক্যান্সেল করে দেবে। ও রহরা রামকৃষ্ণ মিশনে পড়তো, ও কলেজে বলে ফোন করে ওকে রাশ টিকেট করিয়ে দেবে, এই সমস্ত হুমকি দিচ্ছিল আমার ছেলেকে। এই হুমকি দিতে আমার ছেলেটাকে এভাবে শেষ করে দিল। আর আমার ছেলেকে মেরে দিয়েছে তো রাত্রেবেলা। ওই ফ্ল্যাটের মধ্যে মায়াঙ্ক আর আমার ছেলে ছিল, আর তো কেউ ছিল না। তাহলে আমার ছেলেকে যদি মেরে থাকে মায়াঙ্ক জানবে, হয় মায়াঙ্ক মেরেছে, আর তা না হলে দরজা মেন গেট আটকানো ছিল, সেটাই হয় ফ্ল্যাটের মেন গেটটা কে খুললো? যদি মেরে থাকে এইভাবে আমার ছেলেকে, মেন গেটটা ওর পায়ের খুলে ফেলেছে। আমাদের দেখায়নি পুলিশ, আমাদের অনুরাগের ফোন থেকে পুলিশ ফোন করছে। অনুরাগের ফোন থেকে 9:48 ফোন করেছে। 9:48 আমি দেখলাম টাইম ফোন করেছে। তা আবার মায়াঙ্কের মোবাইল থেকে ফোন করেছে পুলিশ, করে বলছে আমাদের ওই কোন থানায় যেন বলে যাচ্ছি, কোন থানায় বলেছে, লেক টাউন থানায় যেতে বলেছে। ঠিক আছে বললো, বলার পরে নাম্বার পেলো কোথায়? অনুরাগ ওর বাবার নাম্বার কোথায় পেলো?
ছিল না তো ওর কাছে। আমার ছেলে তো ওকে কোন কারণে ওর বাবার নাম্বারটা দেবে, এটা একটা জানার বিষয়। কোথা থেকে পেল ও নাম্বার? তারপর পরে আবার ওর জেঠুর ফোনে পুলিশ ফোন করেছে। জেঠুর নাম্বার কোথায় পেল পুলিশ? মোবাইলে ইনস্টাগ্রামে যত ছবি ছিল আমার ছেলে ডিলিট করতো, যত প্রাইজের যত কিছু ছবি ছিল সব ডিলিট করে দিয়েছে। কোনো ডিপিতে নিশ্চয়ই অনুরাগ করেছে। অনুরাগ সিং তৃণমূলের মুখপাত্র, অনুরাগ সিং বিধাননগর কলেজে পড়ে। ও অনুরাগ সিং বিধাননগর কলেজে পড়ে। মারলো এটাই কারণ ডিবেটে আমার ছেলে খুব ভালো স্পিচ দেয়, সবকিছুতে। আর ভিতরে অন্য কোনো কিছু হয়তো বা থাকতেও পারে। আমার ছেলে এই যে 25 তারিখে যাবে সেটাও ক্যান্সেল করে দিল। ওকে রড ঢুকিয়ে দিয়েছে ঘাড়ে, সারা গা পা গুলো সব ফুটো করে দিয়েছে, সুইটে কিছু একটা কম্পাস দিয়ে, আর ব্লেড দিয়ে থাইগুলো কেটে দিয়েছে, কিমচে দিয়েছে, নাক দিয়ে রক্ত, মুখে রক্ত, রড দিয়ে পা খুলে দিয়েছে, জোড়াগুলো খুলে দিয়েছে পায়ের। আমাদের তো বডি দেখতে দেয়নি, নিশ্চয়ই ঘরের ভিতরে। আমরা জানি না, আমাদের কিচ্ছু বলেনি। তাও জানি না। আমার ছেলের নাম সৃঞ্জয় দে। ওরা 4 জন তো প্রথমে থাকতো, সানি, অনুরাগ, মায়াঙ্ক আর সৃঞ্জয়, 4 জন থাকতো। এবার একা নিশ্চয়ই এইভাবে মারতে পারে না একটা ছেলে। না, আমার ছেলে দল করে না, কিন্তু মনে মনে বিজেপিকে সাপোর্ট করে, একদম সাপোর্ট করে। আমার ছেলের সাথে সজল ঘোষের সম্পর্ক আছে, যাই হোক যোগাযোগ আছে। এবিভিপির মায়াঙ্ক, এবিভিপির স্বপ্নিলের সাথে আমার ছেলের খুব ভালো সম্পর্ক। করতো না, ভীষণ ভালো সম্পর্ক, একসাথে ডিবেট করে, স্বপ্নিলের সাথে ডিবেট করে। ডিবেট ভালো করতে বলে তো ষড়যন্ত্র করে মেরে ফেললো, বলতে পারছি না, হয়তো বা বিজেপির হয়ে কিছু বলেছে, এরকমও হতে পারে। ও তো তৃণমূল, আমার ছেলে অন্যায় সহ্য করতে পারে না, মুখের উপরে বলে দেয় সবকিছু। আপনারা কোনো লিখিত অভিযোগ করেছেন? আমরা কিছুই করিনি, আমরা কি করে করব, কি করে পুলিশ। এইবার আপনার ছেলে মৃতদেহটা কখন দেখতে পেলেন? আমাদের দেখতে দেয়নি, হসপিটালেও না, বাড়ি এসে মুখ দেখেছে। আমরা যাওয়ার আগে আমাদের ফোন করে, যাওয়ার সময় আমি অনুরাগকে ফোন করেই যাচ্ছি। অবশেষে কোথায় আমরা পৌঁছালাম? না, থানায় না, যাওয়ার সময় দমদম। তখন অনুরাগ আমার ফোনটা রিসিভ করে, ফোন করেই যাচ্ছে, রিসিভ করছে না। অনুরাগ ফোনটা রিসিভ করে, মানে অনুরাগ করেনি, বলছে আমি ওর জেঠু। রিসিভ করে, বাড়িতে কোথাও দেখায়নি, আমাদের দেখতে দেয়নি কিচ্ছু। আমরা যাওয়ার আগে পোস্টমর্টম হয়ে গেছে। শুনেন আমি বলি, পোস্টমর্টম হয়ে গেছে। কয়টা সময় হয়েছে? আমরা পৌঁছানোর আগে ওর বডি নিয়ে চলে গেছে হসপিটালে। আর আমাকে আমি ফোন করলাম অনুরাগের ফোনে, আমার বলছে একদম এখন হসপিটালে আসবেন না, সোজা থানায় যাবেন, লেক টাউন থানায়, তারপরে হসপিটাল। আমাকে মেজাজ দিয়ে বলছে অবশ্যই তদন্ত চাইছি। আমাদের চাকদা যখন শ্মশানে নিয়ে যাওয়া হলো, 4টে গাড়ি পুলিশ এসেছে। কে খবর দিয়েছে? ও চাকদা থানার পুলিশ, 4 গাড়ি পুলিশ এসেছে। আমরা বলেছিলাম, এসআই ছিল সাথে, আমরা বলেছিলাম বডি পোড়াবো না, এইসব দেখে এরকম কাটাকুটা ভাঙাচুরা দেহ। ওখানকার লোকেরা বলেছে এটা সুইসাইড না, আমরা পোড়াবো না, এটা মার্ডার কেস। রহরা রামকৃষ্ণ মিশনের কৃতি ছাত্রের অস্বাভাবিক মৃত্যু জানিয়ে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃত ছাত্রের নাম সৃঞ্জয় দে, তার বাড়ি হরিণঘাটার শিমুলিয়ায়, বয়স মাত্র 21 বছর। পড়াশোনা সুবিধার্থে সে সহপাঠী মায়াঙ্ক রায়ের বাবার শ্রীভূমির ফ্ল্যাটে অন্যান্য বন্ধুদের সঙ্গে মেস করে থাকত। রহরা রামকৃষ্ণ মিশনের কৃতি ছাত্র সৃঞ্জয় দে লেক টাউনে রহস্য মৃত্যু। লেক টাউনে মেস বাড়িতে ভাড়া থাকতো হরিণঘাটার ওই ছাত্র। টেলিফোনে রয়েছে আমাদের সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা। অনিল বাবু, আপনাকে আর প্লাস নিউজে স্বাগত। রহরা রামকৃষ্ণ মিশনের কৃতি ছাত্র সৃঞ্জয় দে লেক টাউনে রহস্য মৃত্যু। পরিবারের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অনুমতি ছাড়া ময়নাতদন্ত করেছে। এছাড়াও সৎকারের সময় 3 বার পুলিশ সেখানে উপস্থিত হন। পরিবারের অভিযোগ যে সে তো ভিআইপি কোনো ব্যক্তি নয়, যে 3 ভ্যান পুলিশ কেন প্রয়োজন হলো, কি বলবেন এই বিষয়ে আপনি? আমি জানি না, যখন বডি আইডেন্টিফাইড হয়ে গেছে তার বাড়ির লোককে খবর দিয়ে বাড়ির লোকের সামনেই তো পোস্টমর্টম করার কথা। এখন ইনকোয়েস্ট, অর্থাৎ বাংলায় যেটা বলে সুরতাল, যিনি করেছে রাজ্য পুলিশে ওরাই করে,
এসআইটা সাধারণত করে বা অফিসাররা করে। ইনকোয়েস্ট রিপোর্টেই তো পরিষ্কার থাকবে অন্য কোনো ইনজুরি আছে কি না আছে, কিন্তু বডি আইডেন্টিফাই তো করবে বাড়ির লোক, সেটাও তো একটা রহস্য। দ্বিতীয় কথা, পোস্টমর্টম হয়ে গেছে, বাড়িতে বডি নিয়ে দিয়ে দিয়েছে, তারপরে আবার হঠাৎ এত পুলিশ কেন গেল, পুলিশই বলতে পারবে কোন রকম কোনো খবরাখবর কিছু আছে কিনা, বা গন্ডগোল হতে পারে কিনা, বা দেহ নিয়ে কোন রকম রাজনীতি হতে পারে কিনা, সেই কারণেই হয়তো গেছে। পুলিশের কেন গেছে পুলিশই ভালো বলতে পারবে। অনিলবাবু, সৃঞ্জয়দের বাবা জানিয়েছে সে সরাসরি রাজনীতি না করলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভক্ত ছিল, আর সেই কারণেই কি এই মৃত্যু, এটা নিয়েও প্রশ্ন উঠছে। হ্যাঁ, সেটা তো হতেই পারে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো নিজেই শ্রীবাস স্বামী আত্মানন্দজির শিষ্য ছিলেন। ওনার সঙ্গে বেলুর মঠের সঙ্গে তো ওনার একটা যোগাযোগ আছেই, যদিও আত্মানন্দজি বর্তমানে স্বর্গত হয়েছেন। কে কোন আইডিওলজিতে থাকবে সেটা তো তার নিজস্ব ব্যাপার। তার কি আমার কি কোনো আইডিওলজি থাকতে পারে না? এটা তো একটা অস্থিরতা তো আছেই, আমাদের এই রাজ্যে তো এই অস্থিরতা রয়েছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। তারপরে এই প্রশ্নগুলো উঠছে আর কি। দেখা যাক ইনকোয়েস্ট রিপোর্ট বা পোস্টমর্টম রিপোর্টে কি আছে, ইনজুরি মেনশন করা আছে কিনা, অন্য কোন রকম নাকি হ্যাঙ্গিং হয়েছে। হ্যাঙ্গিং হলে পোস্টমর্টম হ্যাঙ্গিং, সুইসাইডাল হ্যাঙ্গিং বা হোমিসাইডাল হ্যাঙ্গিং বোঝা যায়। যদি মানে বডি মানে ঝুলন্ত অবস্থায় ভালোভাবে দেখা হয়, খুব পর্যবেক্ষণ করা হয়, তাহলে কিন্তু পুলিশই বলতে পারবে এটা হোমিসাইডাল না সুইসাইডাল। সুইসাইডাল হ্যাঙ্গিং হলে। অনিলবাবু, সৃঞ্জয়ের মায়ের অভিযোগ, যখন সৃঞ্জয়কে বাড়িতে নিয়ে যাওয়া হয় সৃঞ্জয়ের দেহ, তখন তার গায়ে একাধিক আঘাতের চিহ্ন মেলে। সুইসাইডাল যদি হ্যাঙ্গিং হয় তাহলে তো একাধিক ইনজুরি থাকবে কেন? হয় তাহলে তো ব্যাপারটা দেখতে হবে। আমি তো আগেই বললাম যে পুলিশ যদি ভালো করে লক্ষ্য করে, পুলিশই বুঝতে পারবে পরিস্থিতি এবং প্লেস অফ অকারেন্স, অর্থাৎ যেখানে হ্যাঙ্গিংটা হয়েছে বলছে ওই জায়গাটা ভালো করে দেখলে পরিষ্কার বোঝা যায় ওটা আত্মহত্যা করেছে না কেউ মেরে ঝুলিয়েছে। মেরে ঝুলিয়ে দেওয়া একটু শক্ত আছে, তাহলে অসম্ভব কিছু নয়। সেটা পুলিশই বুঝতে পারবে, যিনি ইনকোয়েস্ট করেছেন, বডি দেখেছেন, সেই বলতে পারবে। এখন বেশ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। রহরা রামকৃষ্ণ মিশনের কৃতি ছাত্র সৃঞ্জয়দের লেকটাউনে রহস্য মৃত্যু। লেকটাউনের মেস বাড়িতে ভাড়া থাকতো হরিণঘাটার ওই ছাত্র। 13 এপ্রিল ঝুলন্ত অবস্থায় মেলে সৃঞ্জয়ের দেহ। সিবিআই তদন্তের দাবি পরিবারের। উত্তর মিলবে সঠিক তদন্ত হলে। মৃতের পরিবার এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করতে চলেছেন বলেও জানা যাচ্ছে। এই বিষয়ে সৃঞ্জয়ের বাবা কি বলেছেন শোনাবো আপনাদেরকে। আমি কি করে কি বলবো, আমার ছেলের 2 ছেলেকে পুরো মেনটেন করে আমার ওয়াইফ। এই বিলাস বেচে 2 কাপ চা বেচে ছেলেটাকে মানুষ করে। এত কষ্টের মাধ্যমে এবার ইউপিএসসি দেবে। আমার দিল্লিতে দৃষ্টিতে ভর্তি করে দিয়েছে ওকে। কি নাম ছেলে? আমার ছেলের নাম সৃঞ্জয় দে। কোথায় থাকতেন? ও থাকতো, আগে থাকতো লহরা রামকৃষ্ণ মিশনের আন্ডারে একটা বাড়ি ভাড়া থাকতো। তারপর বলে বাবা তোমার এত খরচ, তুমি পারবে না, তার বাড়ির থেকে যাওয়া আসা করি। তারপরে মাস 2 আগে একদিন বললো বাবা আমরা যারা একসঙ্গে ডিবেট করি ওর একটা ফ্ল্যাট খালি আছে, ওইখানে শুধু খাওয়ার খরচ দিলেই আমি ওইখানে থাকতে পারবো। আমি আপত্তি করেছিলাম যে বন্ধুবান্ধবের সঙ্গে থাকতে হবে না, তবুও মার মন, আমিও কিছু সাইছিলাম, বললাম হ্যাঁ যাও। গত শনিবার সবে দোকানটা খুলেছি, আমি কিচ্ছু জানতাম না কে কে থাকতো। শুনতাম অনুরাগ থাকতো আর মায়াঙ্ক থাকতো। অনুরাগটা কি? অনুরাগটা ওর বন্ধু। পরে জানতে পারলাম অনুরাগ টিএমসির মুখপাত্র, চ্যানেলে আসে। তখন আমার একদিন ও বললো এই ছেলেটা টিভি দেখি, এই যে এই ছেলেটা অনুরাগ, তাই জানতাম। আর একজনের কথা কালকেই শুনলাম, সানি না কি, এগুলো আমি ভূসব সারাদিন কাজের ভিতরে থাকি, ওই সঙ্গেই থাকতো। এটা পড়াশোনাই করতো, 4 জনের স্টুডেন্ট। এমনি কি করতো ছেলে? আমার ছেলে লহরা রামকৃষ্ণ মিশনে ভুটানির 6th সেমিস্টার দেবে এবার। ওর প্রচণ্ড জেদি ছিল পড়াশোনার দিকে। চলুন আমার ঘরে চলুন, বইয়ে বইয়ে চল, ইউপিএসসি দেবে, এই প্রতিভা নিয়ে নেমেছে। সেক্ষেত্রে এই যে ডিবেট ভালো করতো যেটা শোনা যাচ্ছে বা আপনার ওয়াইফ করছে, এটা কোনোদিনও যে
প্রাইজ পেয়েছে বা কিছু পেয়েছে, এটা আপনি ওয়াকিবহল? আমি 100% ওয়াকিবহল, 100% ওয়াকিবহল। ও এসে বলতো বাবা এই ডিবেটে যাব, বেনারস যাব, ওইখানে যাব, এই জায়গা দিয়ে ডাক পড়ে। আমি বলছি আমি কিছু জানি না, তোকে মা দেখভাল করে, আমি সংসারের ভিতর নেই, সারাদিন কাজে বসে মার সঙ্গে ডিসিশন নেই। আপনি কি করেন? আমি ছোটোখাটো একটা চায়ের দোকান, হালে ওকে চালাতে পারবো না দেখে হালে একটু ভাত, কয় মুঠো ভাত বেচে হোটেলের মতন করেছি। কোথায় বাড়ি আপনার? এইটাই বাড়ি আমার, এই জায়গাটা শাসিমুলিয়া, নিমতলা, নদিয়া, নদিয়া, হরিণঘাটা। হরিণঘাটা। এই যে ডিবেটের ছবি। সেক্ষেত্রে ছেলে যে ওখানে থাকতো, কি হলো এমন, আর কবে হলো, কখন হলো? আমি গত শনিবার সবে দোকানের কাজ করছি, রুটি ভাজছি, তখন একটা ফোন আসলো। আমার টু কলার আছে, টু কলারে দেখা গেল অনুরাগ সিং। ফোনটা রিসিভ করলাম ব্যস্ততার মধ্যে। ওপান থেকে এক গলা বলল, আমি লেকটানুর থেকে বলছি, সিনজয় দেখে। আমি যখনই সিনজয় দে বলেছে আমার মনটা কাড়ে হয়ে গেছে থানার থেকে। আমি বললাম আমার ছেলে, বলি এক্ষুনি আপনি আপনার ওয়াইফকে নিয়ে লেকটান থানা দেখা করুন। এই লাস্ট, এই শেষ। তারপরে ওই ফোনে বারবার ফোন করলাম, যখন আমার ওয়াইফকে দেখালাম এই নাম্বার থেকে ফোন করে, বললো যে এটা অনুরাগের নাম্বার, অনুরাগের নাম বেশি আসছে। এটুক পরে আমি আর কিচ্ছু জানি না কি। তারপরে আমরা গেলাম কি লেকটানুক থানায় গেলাম, যাওয়ার পরে কিছুক্ষণ বসায় রাখলো, 1.5 ঘন্টা বললো আপনার ছেলে ভালো আছে, আপনার ছেলের কিছু হয় নাই। এটা থানার মানে পুলিশ বললো আপনার ছেলের কিছু হয় না, আপনার ছেলে খবর দিয়েছে, ওই পিলাটা একজন গলায় ধরে দিয়েছে। আমি তাহলে আমার ছেলে কোথায়? বলে তাহলে সে আছে কোথায়, আরজি কলে আছে, ওইখানেই আছে, আমার ছেলেকে একটু ফোন করে দিন। তারপরে যা বলবে আমার দাদা বলবে, আমি আর কিছু জানি না। আমার ছেলের পোস্টমর্টম হয়নি, ন্যায্য বিচার চাই, সিবিআই চাই। আমার এই প্রশাসন আমার ছেলে বিচার করে দেবে না। আমার অনুরাগ, পুলিশ প্রশাসন বা অনুরাগের বিরুদ্ধে, মেন অনুরাগ হসপিটালের বিরুদ্ধে কেন আমার যাওয়ার আগে, আমাদের পেপার পাওয়ার আগে, আমার ছেলের মুখ দেখানোর আগে আমার ছেলেকে পোস্টমর্টম করলো। আমি ও কি করে, ও পড়াশোনাই করে শুনেছি। আমি জানলাম পরে টিএমসির মুখপাত্র একদিন দেখিয়েছে না, আমার ছেলে কোনো রাজনীতি করে না, যোগাযোগও নেই, কিন্তু বিজেপি নরেন্দ্র মোদীকে খুব ভালোবাসে, পছন্দ করে, কিন্তু সক্রিয়ভাবে কোনো কথা বলে না। আমি কারণ এইবার তদন্তের সাক্ষে জানা যাবে, আমি নিরপেক্ষ তদন্ত চাই। আমি এই ডিবেট করাটাই কারণ হয়েছে, আমার ছেলেকে ফার্স্ট হয় এইটাই কারণ হয়েছে, আমার ছেলের কারণ এই ডিবেট করাটাই। রাজনীতি এখন কি রাজনীতি, আমার ছেলে রাজনীতি করতো না, একটু বিজেপিকে ভালোবাসে, মন প্রাণ দিয়ে শ্রদ্ধা করে নরেন্দ্র মোদীকে। 13 এপ্রিল ঝুলন্ত অবস্থায় মেলে সৃঞ্জয়ের দেহ। আর এ বিষয়ে সৃঞ্জয়ের কাকা তিনি কি বলেছেন শোনাবো আপনাদেরকে। যে অভিযোগগুলো উঠছে, একাধিক অভিযোগ, এটা আপনি তো প্রথম থেকে ছিলেন, কি ঘটনা ঘটলো? ঘটনা যা ঘটলো, সকালবেলা আমি মাঠে ছিলাম 9টার পরপরই। কবে? শনিবার 13 তারিখ। ভাই আমাদের ফোন করে বললো, দাদা এন্টালি থানা থেকে ফোন এসছে, লেকটাউন থানা থেকে ফোন এসছে, বিজুর মনে হয়, বিজু হচ্ছে ডাক নাম, বিজুর বোধ হয় কিছু একটা হয়েছে, যেতে বলছে আমাদের। এইবার আমি কেন কি হয়েছে, আমি তাদের মাঠ থেকে এলাম, তখন আমার কাছে আমার নাম্বার আছে, শুধু আমার ভাইপোর নাম্বারই আছে। ভাইপোর মোবাইলে কল করছি, রিং হয়ে যাচ্ছে, কেউ তুলছে না। তারপরে 2-3 বার রিং হওয়ার পরে একবার কেউ একজন ধরে বলছে, আপনি কে? আমি বলছি যার মোবাইলে আমি ফোন করেছি আমি তার জ্যাঠা। আমার ভাইপো কোথায়? বলে আপনারা তাড়াতাড়ি চলে আসেন, আরজি করে এমার্জেন্সি। আমি আপনি কে বলছেন? বলে আমি এন্টালি থানা স্টাফ বলছি, সরি লেকটাউন থানা স্টাফ বলছি, বলে লাইনটা তিনি কেটে দিলেন। তারপরে আমরা যাই হোক তড়িঘড়ি করে এখান থেকে রওনা দিয়েছি। রওনা দেওয়ার পরেও আমি তারপর থেকে আবার ভাইপোর মোবাইলে ট্রাই করে যাচ্ছি, কিন্তু রিংও হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, সুইচ অফ করে বলে যাচ্ছে। যেতে যেতে যখন ওই দমদম 1 নম্বরে যখন আমরা পৌঁছেছি, তখন এই বৌমা যে কন্ট্যাক্টটা হলো কোনো এক মোবাইলে, সেই মোবাইলে কন্ট্যাক্ট হওয়ার পর তারা বলছে যে, বৌমাকে বলেছে যে আপনারা কোথায় যাচ্ছেন? বৌমা বলছে যে আমরা তো এখন এমার্জেন্সিতে যেতে বলেছি আরজিকর হাসপাতালে, আমরা ওই দিকেই যাবো। এখন বলছে না, ওখানে যাবেন না, আপনারা এখন লেকটাউন থানায় আসেন।
এইবার বউ আমাকে এই কথাটা বলার পরে আমরা যথারীতি লেকটাউন থানায় গেলাম। লেকটাউন থানায় গিয়ে বসলাম। আমি গিয়ে বলছি, যিনি ডিউটি অফিসার ছিলেন তাকে গিয়ে বললাম, বলার পর যে আমাদের ডেকেছিলেন এই সিনজয়ের ব্যাপারে বলে বসলাম। বললাম সিনজয় কোথায়? বলে সিনজয় আছে, ভালো আছে, ওর কিছু হয়নি। আমি তাহলে কি আমাদের ডাকলেন, কি ব্যাপারটা? আর সবচেয়ে বড় কথা, আমার ভাইপো যদি ভালো থেকেই থাকে, আমার ভাইপোর মোবাইলটা ভাইপোর কাছে নেই, অন্য কেউ একজন ধরেছে কেন? আর যদি ভালো থাকে সে কোথায় আছে, আমি কি তাকে এখন দেখতে পারি না? বলে হ্যাঁ দেখতে পারেন, বসে। তখন ওই ডিউটি অফিসার কাকে যেন একটা ফোন করলো। ফোন করার পরে কি তাদের মধ্যে কথা হয়েছে, তারপর আমাকে বললো আপনি বসেন, তারা আসছে। 1.5 ঘন্টা বসিয়ে এরকম প্রায় 1.5 ঘন্টা বসিয়ে থাকার পরে 4-5 জন আসলো বাইরের থেকে। আমি চিনি না তাদের, তাহলে সিভিলে চিনি না। আমি আসলো, আসার পরে ওর মধ্যে ডিউটি অফিসের যে নামটা বললেন না, ওই প্রসূন সাহা, তিনিও ছিলেন। এসে বললেন যে তার আগে বলেছে যে আপনার মানে যিনি ডিউটি অফিসার তিনি আমাদের বলেছিল আপনার ভাইপোর কিছু হয়নি, আপনার ভাইপো যেখানে থাকতো ওখানে ওদেরই এক বন্ধু সুইসাইড করেছে, আপনার ভাইপো 9:15 নাগাদ আমাদের ফার্স্ট জানায় এটা, যার জন্য আপনাদের বাড়ির থেকে ডাক। তারপরে ডিউটি অফিসার আসলেন, যিনি ছিলেন ওই প্রসূন সাহা, তিনি আসলেন প্রায় 1.5 ঘন্টা পর। আসার পরে আমাদের বললেন যে আপনারা এখন হাসপাতালে, খুবই তাড়াতাড়ি আরজিগড় হাসপাতালে তাড়াতাড়ি চলে যান। আমি ভাইপো কোথায় আছে? বলে ওখানে যান, ওখানে ওদের বন্ধু বান্ধবের সঙ্গে আছে। তখন ওখান থেকে আমাকে থানার থেকে একটা ফোন নাম্বার দিল। ফোন নাম্বারটা হচ্ছে মায়াঙ্ক রায়ের ফোন নাম্বার। ফোন নাম্বারটা দিল কেন? বলছে এই নাম্বারে গিয়ে ফোন করবেন, ওদের সবাইকে পেয়ে যাবেন, ওরা সব একসাথেই আছে ওখানে। এবার